আমার উপরে কত নির্যাতন হয়েছে, আমাকে রিমান্ডে নিয়ে কারেন্টের শক দিছে, চেয়ারে ঘুরেছে, আমাকে মারপিট করেছে, আমি অজ্ঞান হয়ে কোর্টের বারান্দায় পড়েছিলাম। 17 বছর পর কারামুক্ত হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। মুক্তির পর তিনি জানান তাকে যে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছিল সেটি আজ প্রমাণিত। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গুম খুন আর গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে আওয়ামী লীগের জনগণের সামনে আসার অধিকার নেই। হাবিব রহমানের প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় ফাঁসির রায় হয়েছিল আব্দুস সালাম পিন্টুর। স্বৈরশাসকের পতনের পর গেল 1 ডিসেম্বর এই মামলায় আপিলের রায়ে সব আসামিকে খালাস দেন আদালত। মঙ্গলবার সকাল 11টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আব্দুস সালাম পিন্টু। কাশিমপুর থেকে সরাসরি আসেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে। দলের সিনিয়র নেতা ও কর্মীদের নিয়ে সেখানে শ্রদ্ধা জানান তিনি। পরে সাংবাদিকদের বলেন, স্বৈরাচার সরকার তাকে অন্যায়ভাবে শাস্তি দিয়েছিল। কারাগারে পরিবারের সদস্যদের সাথেও দেখা করতে দেওয়া হয়নি। জুলুম, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করার কথা বলেন তিনি। আমার উপরে কত নির্যাতন হয়েছে, আমাকে রিমান্ডে নিয়ে কারেন্টের শক দিছে, চেয়ারে ঘুরেছে, আমাকে মারপিট করেছে, আমি অজ্ঞান হয়ে কোর্টের বারান্দায় পড়েছিলাম। আমার মা মৃত্যুবরণ করলো, সেই জানাজায় আমাকে যেতে দেওয়া হয় নাই। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা কখনো মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, বরং মুক্তিযুদ্ধের নামে লুটপাট করেছে। শেখ হাসিনা কখনোই মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিলেন না, তিনি কখনোই স্বাধীনতার যে প্রকৃত চেতনা তার লোক ছিলেন না। কারণ তিনি বারবারই চেষ্টা করেছেন, যারা সত্যিকার অর্থে দেশের স্বাধীনতা চান, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরই ক্ষতি করার চেষ্টা করেছে। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে আওয়ামী লীগের মাঠে আসার কোনো সুযোগ নেই। যারা এই জুলাই আগস্টে নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের কাছে কোনো জবাব আছে? আর এর কোনো জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার তাদের নাই। এদিকে গুলশানে লিয়াজো কমিটির সাথে গণ অধিকার পরিষদের বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দ্রুত নির্বাচনের দাবি জানান। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং বৈদেশিক যে বিষয়গুলো আজকে আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলো একটা নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। পাশাপাশি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান গণ অধিকার পরিষদের নেতারা। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। হাবিব রহমান, ৭১, ঢাকা। যদি কেউ নির্বাচন